সব সিনেমা মানুষকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয় না। কিছু সিনেমা বানানো হয় মানুষের চিন্তা বদলে দেওয়ার জন্য। কিছু সিনেমা দেখার পর 2-3 দিন অবধি সেটার ঘোর লেগে থাকে। এমনভাবেই বানানো হয়েছিল 2020 সালে রিলিজ হওয়া সাউথ কোরিয়ান সিনেমা পর্ন। সিনেমাটা এতটাই মন ছুঁয়ে যাওয়ার মতো যে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখনও আমার চোখে পানি চলে আসছে। সিনেমাটা দেখার পর মনে হয়েছিল এই সিনেমার এক্সপ্লেনটা যদি সিনেমন চ্যানেলে না থাকে তাহলে হয়তো চ্যানেলটাই ব্যর্থ হয়ে যাবে। তাহলে চলুন বেশি কথা না বলে সিনেমার গল্প শুরু করা যাক। এই গল্পের শুরুটা হয় একটা কনফারেন্স মিটিংয়ের মধ্যে দিয়ে, যেখানে একটা মেয়ে চাইনিজ ও কোরিয়ান ভাষার ট্রান্সলেশন করছিল। এই মেয়েটার নাম সেরেনা। সে কোরিয়া ও চায়নার বিভিন্ন চুক্তিভিত্তিক কনফারেন্সে দোভাষী বা ট্রান্সলেটরের কাজ করে। এর মধ্যে দিয়েই সে কোরিয়ান অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একজন দক্ষ দোভাষী হিসেবে তার অনেক সুনাম রয়েছে। এমনকি কোরিয়ান মিনিস্টারও তার এই কাজের দক্ষতায় খুবই মুগ্ধ। তো এমনই একদিন সেরেনা যখন মিটিংয়ে ছিল তখনই হঠাৎ তার ফোনে একটা কল আসে। কল করা ওই ব্যক্তিটি বলে, আমরা এত বছর ধরে যার খোঁজ করছিলাম তাকে খুঁজে পাওয়া গেছে। এই কথাটা শোনার পর সেরেনা খুব তাড়াতাড়ি তার মিটিংটা শেষ করে সেখান থেকে বেরিয়ে যায় ওই ফোন কলের উদ্দেশ্যে। আর এখানেই আমরা জানতে পারি সেরেনা ওই ব্যক্তিটিকে গত 10 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। আজ এতদিন পরে এসে তার খোঁজ পাওয়া গেছে। এখান থেকে এই গল্পটা চলে যায় প্রায় 30 বছর অতীতে। এটা কোরিয়ার ইনচেন শহর। এই শহরের অলিতে গলিতে পল নামের এই ব্যক্তিটি মনা নামের একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। পল পেশায় একজন ব্যাংকের এজেন্ট। সে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে লোনের টাকা ফেরত নেওয়ার কাজ করত। সে তার কাজে অনেক স্ট্রিক্ট আর দায়িত্বশীল ছিল। আর আজকে সে তার অ্যাসিস্ট্যান্ট জংকে সাথে নিয়ে মোনা নামের সেই মেয়েটির খোঁজ করতে এসেছে লোনের টাকাটা ফেরত নেওয়ার জন্য। কিন্তু তারা দুজনে অনেক খোঁজাখুঁজি করার পরও মোনার বাসাটা তারা খুঁজে পাচ্ছিল না। শেষমেশ তারা মোনার বাসা খুঁজে না পেয়ে ফিরেই যাচ্ছিল। কিন্তু তখনই তারা লক্ষ্য করে সামনে থেকে মোনা হেঁটে আসছে, আর সাথে রয়েছে তার 10 বছরের ছোট্ট বাচ্চা মেয়েটা। ছোট্ট এই কিউট মেয়েটাই আমাদের সেরেনা। পল তাদেরকে দেখেই দৌড়ে গিয়ে থামিয়ে তাদেরকে ব্যাংকের নোটিশটা দেখায়, আর সাথে সাথে তাদেরকে লোনের টাকাটা ফেরত দিতে বলে। কিন্তু মোনা বলে কিছুদিন আগেই তার হাজব্যান্ড মারা গিয়েছে, যার জন্য এখন সে তার টাকাটা সম্পূর্ণ দিতে পারবে না। সে আরও বলে আগামী 3 মাসের মধ্যেই ইন্টারেস্ট সহ সে সম্পূর্ণ টাকাটাই পরিশোধ করে দেবে। কিন্তু পল তার এই চুক্তিতে রাজি তো হয়ই না, উল্টা তার উপর চিল্লাতে শুরু করে। এত মানুষের সামনে তার মাকে এভাবে অপমান করতে দেখে ছোট্ট সেরেনার ভীষণ রাগ উঠে যায়। তাই সে সাথে সাথে পলের হাতে কামড় বসিয়ে দেয়। পল সেরেনার এমন আচরণে রেগে গিয়ে মোনাকে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ভুলবশত তার হাতটা মোনার কপালে গিয়ে লাগে। এই কাণ্ড থেকে ছোট্ট সেরেনা রেগে গিয়ে চিৎকার করে লোক জমাতে শুরু করে। আশেপাশের সবাইকে বলে, দেখুন এই লোকটি কেমন করে আমার মাকে মারছে। সেরেনার কথা শুনে লোকজন জড়ো হয়ে যায়, কিন্তু পল এসবের কোনো পরোয়া করে না। পল মোনাকে জোর গলায় বলে, তুমি ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছো যতদিন না তা শোধ করতে পারছো ততদিন পর্যন্ত আমাদেরকে কিছু একটা বন্ধক দাও, তবেই আমরা তোমার শর্তে রাজি হতে পারবো। তখন মোনা বলে তার কাছে বন্ধক দেওয়ার মতো কিছুই নেই। এটা শুনে পল ছোট্ট সেরেনাকেই কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে, আর মোনাকে বলে কাল টাকা নিয়ে এসে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তবে যাওয়ার সময় পল মোনার সাথে এটাও প্রমিস করে যে সে তার মেয়ের ভালো মতোই খেয়াল রাখবে। পল সেরেনাকে তার গাড়িতে করেই বাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু ছোট্ট সেরেনা তার মায়ের জন্য কান্নাকাটি করছিল। তখন পল তাকে দেখে বলে, দেখো আমি অতটাও খারাপ মানুষ না, আমি তোমাকে তোমার মায়ের চেয়ে অনেক বেশি খেয়াল রাখবো। 3 বেলা খাবার আর গিফটের কোনো কমতি রাখবো না, আর তোমার মা টাকাটা দিয়ে দিলেই আমি তোমাকে তার কাছে ফিরিয়ে দেব। পলের অ্যাসিস্ট্যান্ট জং বলে, যদি সেরেনার মা টাকা দিতে না পারে তাহলে কি আমরা এই মেয়েটাকে সারা জীবন আমাদের কাছেই রাখবো? কিন্তু পল ভালো করেই জানতো যে শুধুমাত্র $750 জন্য কোনো মাই তার মেয়েকে ছাড়তে পারবে না। তারা ছোট্ট সেরেনাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। পল সেরেনার একটা নতুন নাম দেয়, যে আজ থেকে সে তাকে পন বলে ডাকবে। আপনাদেরকে জানিয়ে দেই, পন কথার অর্থ হলো বন্ধক। সে তাকে শোয়ানোর জন্য নিজের রুমটা ছেড়ে দেয়। পলের এমন করে একটা ছোট্ট মেয়েকে তুলে আনা জংয়ের একদমই পছন্দ হয়নি। বেচারা সেরেনা কাঁদতে কাঁদতে শেষমেশ ঘুমিয়ে পড়ে। এদিকে মোনা টাকা ম্যানেজ করার অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই টাকা জোগাড় করতে পারে না। সিনেমার এই অংশে এসেই জানা যায় যে মোনা আসলে কোরিয়ার নাগরিক না, সে অবৈধভাবে চায়না থেকে কোরিয়া এসেছে, আর এখানে ভিসা ছাড়াই কয়েক বছর ধরে আছে। আর আজকে যখন পুলিশ এই খবরটা জানতে পেরে গেছে তখন তারা এসে মোনাকে ধরে নিয়ে যায়, তাকে পুনরায় চায়নাতে পাঠিয়ে দেওয়ার জন্য। এদিকে পরদিনও যখন সেরেনার মা টাকা নিয়ে আসে না তখন পল আর জং সেরেনাকে নিয়েই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দুষ্টু সেরেনা রাস্তার মধ্যেই তাদেরকে বোকা বানিয়ে ফাঁকি দিয়ে গাড়ি থেকে পালিয়ে যায়। তারা দুজন বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ছোট্ট সেরেনাকে কোনোভাবেই ধরতে পারে না।
এদিকে সেরেনা পলের হাত থেকে পালিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু বাড়িতে গিয়ে সে তার মাকে দেখতে পায় না, কারণ তার মাকে তো পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। বাড়িতে তার মাকে না পেয়ে সে কান্না করতে থাকে আর খিদের জ্বালা মেটানোর জন্য ফ্রিজে থাকা অবশিষ্ট খাবারটুকু খেয়ে নেয়। পরদিন পল জানতে পারে যে মোনা আসলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আছে, তাই সে মোনার সাথে দেখা করতে সেখানে চলে যায়। ইমিগ্রেশন অফিসার পলকে জানায় তারা সেরেনাকেও খুঁজে পায়নি। এই কথাটা শুনে পলের অনেক চিন্তা হতে শুরু করে। সে মনে মনে ভাবে ছোট্ট সেরেনা না জানি শহরের কোথায় একা একা ঘুরে বেড়াচ্ছে। পল যখন মোনার সাথে গিয়ে দেখা করে তখন মোনা তাকে সেরেনার ব্যাপারে জিজ্ঞাসা করে। পল মোনাকে মিথ্যা বলে যে সেরেনা ভালো আছে। মোনা পলের হাতে একটা কার্ড দিয়ে বলে এটা সেরেনার আঙ্কেলের নাম্বার এবং সেরেনার আঙ্কেলই তাদের টাকাটা পরিশোধ করে দেবে। এরপর তারা যেন সেরেনাকে তার হাতেই তুলে দেয়। এদিকে ছোট্ট সেরেনা তার মাকে খোঁজার জন্য বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলেও সে কোনোভাবেই তার মাকে খুঁজে পায় না। সে একা একা অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তখনই সেরেনাকে একা পেয়ে একটা নেশাখোর পাগল তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে তখনই সেখানে পল চলে আসে আর পাগলটাকে মেরে সে সেরেনাকে উদ্ধার করে নিয়ে যায়। এবার ছোট্ট সেরেনা কাঁদতে কাঁদতে পলকে জানায় যে সে তার মাকে সারাদিন ধরে খুঁজেও পায়নি। পল তাকে বলে তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে। এটা শুনে সেরেনা আরো জোরে জোরে কাঁদতে থাকে। ছোট্ট সেরেনাকে এভাবে কাঁদতে দেখে পলের অনেক মায়া হয়। আর হবেই না বা কেন বলেন, এতটুকু একটা অসহায় বাচ্চার যদি এমন করে কাঁদে তাহলে কারই মায়া হবে না। পল সেরেনাকে সান্ত্বনা দিয়ে বলে কেঁদো না, তোমার আঙ্কেল এসে তোমাকে নিয়ে যাবে। এরপর তারা বাড়ি পৌঁছায়। সেরেনা কাউকে কিছু না বলেই নিজ থেকেই ঘরের সমস্ত কাজ করতে শুরু করে দেয়, যেটা পলের একদমই পছন্দ হয় না। পল তাকে জানায় তোমাকে একটা রিচ ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়ে যাবে, তারা তোমাকে ভালো স্কুলে পড়াবে, ভালো খাবার দেবে, ভালো ঘরে থাকতে দেবে, তোমার আর কোনো দুঃখ থাকবে না, তাই তোমার এসব করার কোনো দরকার নেই। কিন্তু পল এখনো সেরেনাকে পণ বলেই ডাকতো। আগেই বলেছিলাম পণ অর্থ বন্ধক, ধরতে পারেন সে তাকে বন্ধক বন্ধক বলেই ডাকতো। তাই সেরেনাও পলের নতুন একটা নাম রাখে, আর সেই নামটা ছিল সুম্বো, যার অর্থ আই এম দ্য উইনার। পলের আবার এই নামটা অনেক পছন্দ হয়। পল সেরেনাকে নিয়ে শপিং মলে যায় আর তাকে অনেক সুন্দর সুন্দর কিছু জামা কিনে দেয়। এখন সেরেনাও পলকে পছন্দ করতে শুরু করেছে। সন্ধ্যাবেলায় ডিনারের সময় পল সেরেনাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার আঙ্কেলের কাছে যাওয়ার আগে আর কিছু করতে চাও? তখন সেরেনা তাকে বলে আমি তেজির ডিজে কনসার্টে যেতে চাই। আসলে এই লোকটাকে সেরেনা অনেক পছন্দ করত। পল সেরেনার এই উইশটাকে পূরণ করার জন্য তাকে ওই কনসার্টে নিয়ে যায়। আর কনসার্ট শেষ করে যাওয়ার সময় পল সেরেনাকে তার ফেভারিট সিঙ্গারের সিডি আর একটা টেপ গিফট করে। এতে সেরেনা অনেক খুশি হয় আর পলকে জড়িয়ে ধরে সে অনেক ধন্যবাদ জানায়। কিন্তু লোনের টাকা তোলার কাজ করতে গিয়ে পলের ভেতরে মায়া, মমতা, অনুভূতি, ভালোবাসা অনেকটাই কমে গিয়েছিল। তবে সেও ধীরে ধীরে সেরেনার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে। রাতে তারা কেক কেটে ফেয়ারওয়েল সেলিব্রেট করে। তো যখনই সেরেনার মনে পড়ে কালকে তাকে চলে যেতে হবে, তখনই তার মন খারাপ হয়ে যায়। সেরেনার এই মন খারাপ দেখে বেচারা পলেরও মন খারাপ হয়ে যায়। ছোট্ট সেরেনার সাথে তার অন্যরকম একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তার ওই মিষ্টি কথাগুলো তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। পরদিন সকালে পল সেরেনাকে বাস স্ট্যান্ডে ছাড়তে যায়। সে তাকে তার পেজার নাম্বার দিয়ে বলে যখনই তুমি কোনো সমস্যায় পড়বে তখন আমাকে এই পেজারটাতে কল করবে। হঠাৎ করেই পল পাশের দোকানে একটা সিডি প্লেয়ার দেখতে পায়। সেই সিডিটাকে কিনে সেরেনাকে গিফট করে। সেরেনা আনন্দে আত্মহারা হয়ে আবার পলকে এসে জড়িয়ে ধরে। পলও সেরেনার প্রতি দুর্বল হয়ে পড়ে, কিন্তু ততক্ষণে সেখানে সেরেনার আঙ্কেল চলে আসে সেরেনাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেরেনা তার আঙ্কেলকে চিনতে পারে না। এটা দেখে পল কিছুটা কনফিউজ হয়ে পড়ে। তখন তার আঙ্কেল বলে অনেকদিন ধরেই তাদের দেখা হয় না, তাই হয়তো সেরেনা তাকে চিনতে পারছে না। সেরেনার আঙ্কেল পলের প্রাপ্য টাকাটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় আর সেও সেরেনাকে তার হাতেই তুলে দেয়। সেরেনা এভাবে চলে যাওয়ার পর পলের কোনো কাজেই মন বসছিল না। সে প্রতি মুহূর্তে সেরেনার চিন্তায় মগ্ন হয়ে থাকতো। পলের অ্যাসিস্ট্যান্ট জং এটা বুঝতে পেরে যায় যে সেরেনাকে ছেড়ে থাকতে তার অনেক কষ্ট হচ্ছে, তাই সে পলকে সেরেনার সাথে কথা বলতে বলে। কিন্তু পল কিছুতেই তাকে এটা বুঝতে দিতে চায় না। সে বোঝাতে চায় যে সে অনেক শক্ত মনের মানুষ। কিন্তু কিছুক্ষণ পরেই সে লুকিয়ে লুকিয়ে সেরেনাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। ওই ভয়েস মেসেজটাতে সে সেরেনাকে জানায় আমি তোমার সুম্বো বলছি, তুমি কি আমাকে মিস করছো? আর সে জানিয়ে দেয় সময় পেলেই সে সেরেনাকে আবারও কল করবে। এই প্রমিসটা করেই সে ফোনটা রেখে দেয়। এভাবে করে পল সেরেনাকে বেশ কয়েকদিন ভয়েস মেসেজ পাঠায়, কিন্তু এভাবে সে কোনো প্রকার রেসপন্স পাচ্ছিল না। তখন সে সেরেনার আঙ্কেলকে ফোনও করে, কিন্তু আঙ্কেলকে ফোন করেও সে সেরেনার ঠিকঠাক কোনো খবর পাচ্ছিল না। এবার সে চিন্তায় পড়ে যায়। তার আস্তে আস্তে সন্দেহ হতে শুরু করে। সে আঙ্কেলের ফোন নাম্বারটা থেকে তার অ্যাড্রেস বের করে তার বাড়িতে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে আঙ্কেল পরিচয়ে আসা সেই লোকটা আসলে সেরেনার আঙ্কেল ছিল না। সে ছিল মূলত একটা খারাপ মানুষ। সে এতিম অনাথ বাচ্চাদের বিক্রি করার কাজ করত।
সে একইভাবে সেরেনাকেও বিক্রি করে দিয়েছে। পল তার বাড়িতে ঢুকেই লোকটাকে একটু মায়ের দিতেই সে তার সব সত্য কথা বলে দেয়। লোকটা জানায় সে সেরেনাকে একটা এজেন্টের কাছে বিক্রি করে দিয়েছে। হয়তো তারা কোনো ফ্যামিলিতেই তাকে কাজের মেয়ে হিসেবে নিয়ে নেবে, কিন্তু আসলে তারা সেরেনাকে একটা ডান্স বারে বিক্রি করে দিয়েছিল। এদিকে ছোট্ট সেরেনা ডান্স বারে একটা কাজের মেয়ের মতো কাজ করছিল, এমনকি এইটুকু একটা বাচ্চাকে দিয়েই টয়লেট পর্যন্ত পরিষ্কার করিয়ে নিচ্ছিল। আমার কথায় হয়তো ব্যাপারটা আপনি অনুভব করতে পারবেন না, সেই দৃশ্যটা দেখলে সত্যি আপনার চোখেও পানি চলে আসবে। সেরেনাকে সেখানেরই একটা নর্তকী মহিলা কিনে নিয়েছিল। তো সেরেনা যখন ওই মহিলাকে জিজ্ঞাসা করে সে স্কুলে কবে যাবে, জবাবে সেই মহিলা বলে সে কোনোদিনও স্কুলে যেতে পারবে না, আর বড় হয়ে তাকেও তাদের মতোই সেখানে নর্তকী হতে হবে। সন্ধ্যাবেলায় কাস্টমার আসার পরেই যখন সবাই ব্যস্ত হয়ে পড়ে, সেই সুযোগে সেরেনা পলকে মেসেজ করে। পল মেসেজ পাওয়া মাত্রই তাকে কল করে। সেরেনার আওয়াজ শুনে পল অনেক খুশি হয়, কিন্তু সেরেনা তাকে বলতে পারে না যে সে কত কষ্টের মধ্যে আছে। পল তাকে বলে যদি তার কোনো সমস্যা হয় সে যেন তাকে কল করে, কিন্তু সেরেনা কয়েকবার চেষ্টা করেও তাকে আর কল করতে পারে না, কারণ পল তাকে নাম্বারের আগের এরিয়া কোডটাই দিতে ভুলে গিয়েছিল, যেটা ফোন নাম্বারের আগে লাগাতে হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে +880, তেমনই প্রত্যেকটা এরিয়ারই একটা এরিয়া কোড থাকে। তাই ছোট্ট সেরেনা শত চেষ্টা করেও কল করতে পারে না, সে নিরাশ হয়ে ফোনটা রেখে দেয়। একদিন রাতে একটা কাস্টমার রাগ করে দেয়ালে মদের বোতল ছুঁড়ে মারে, আর সেটাই ছিটকে এসে সেরেনার গালে লাগে। সেরেনা তখন সেখানকার ময়লা পরিষ্কার করছিল। কাচের টুকরোটা লাগার সাথে সাথেই তার গাল কেটে সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। তখনই ডান্স পারে সেই নর্তকী মহিলাটা তাকে ডাক্তারের কাছে না নিয়ে সেই কাটা জায়গাটায় লিপস্টিক লাগিয়ে দিতে শুরু করে। এদিকে পল বসে আছে কখন সেরেনা তাকে কল করবে এই আশায়। হঠাৎ তার মনে পড়ে সে তো এরিয়া কোডটাই দিতে ভুলে গেছে। এবার পল তাকে এরিয়া কোড সহ পেজার মেসেজ করে পাঠায়। রাতে পল সেরেনার কলের জন্য অধীর আগ্রহে বসে থাকে। শেষ পর্যন্ত পলের অপেক্ষার অবসান ঘটে। সেরেনা তাকে কল করে। সেরেনা কাঁদতে কাঁদতে পলকে জানায় সে অনেক বড় বিপদের মধ্যে আছে। সেরেনার এমন কথা শুনে পলের চোখেও পানি চলে আসে। সেরেনা তাকে ঠিকানা দিয়ে দেয়। পল গিয়ে জানতে পারে যে সেরেনাকে একটি ডান্স বারে বিক্রি করা হয়েছে। তখন তার মাথায় প্রচন্ড রাগে রক্ত উঠে যায়। সে সঙ্গে সঙ্গে তার গাড়ি বের করে সেরেনার দেওয়ার ঠিকানা মতো রওনা হয়। আর যখন তারা সেখানে গিয়ে পৌঁছে তখন অনেক রাত হয়ে গিয়েছিল। পল ডান্স বারের পাশে যেতেই সে আহত অবস্থায় সেরেনাকে দেখতে পায়। সেরেনাকে এই অবস্থায় দেখে সে কাঁদতে শুরু করে। রাগে সে দরজার কাঁচ ভেঙে ফেলে। তারপর তাকে বাইরে এনে সে তাকে জড়িয়ে ধরে। দুজনের চোখ দিয়েই পানি পড়তে থাকে। এবার পল রাগান্বিত হয়ে সেই মহিলাটিকে মারতে যায়, কিন্তু জং তাকে থামায়। পল ওই মহিলাকে বলে সেরেনাকে কিনতে যত টাকা খরচ হয়েছে সেটা তাকে ফিরিয়ে দেবে, আর সেরেনাকে তার সাথে নিয়ে চলে যাবে। মহিলাটা বলে সে সেরেনাকে $4000 বিনিময়ে কিনেছে। পল সাথে সাথে তাকে তার কার্ড দিয়ে বলে কাল যেন সে তাকে কল করে, সে কালকেই সব টাকা পরিশোধ করে দেবে। গাড়িতে করে নিজের বাসায় ফিরে যাওয়ার সময় সেরেনা পলের কেটে যাওয়া হাতটা নিজের হাতের জ্যাকেট দিয়ে মুছে দেয়, যেটা দরজায় কাঁচ ভাঙার সময় তার কেটে গিয়েছিল। পলই মাসুম বাচ্চাটার মায়ায় পড়ে যায়। সেরেনাও পলের কোলে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সেই $4000 ম্যানেজ করার জন্য পল তার প্রিয় গাড়িটি বিক্রি করে দেয়। এদিকে সেরেনাও পলের কাছে ফিরে আসতে পেরে সে এখন অনেক খুশি। সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তার গালের কাঁটাটা দেখে বলে এটাকে সার্জারি করতে হবে, নিলে এই দাগটা সারা জীবনই থেকে যাবে। পল $850 খরচ করে সেরেনার প্লাস্টিক সার্জারি করায়। তারপর তাকে স্কুলে ভর্তির জন্য নিয়ে যায়, কিন্তু স্কুলের টিচাররা তাকে জানায় যে সেরেনা আসলে আনঅফিসিয়াল চাইনিজ ইমিগ্রেন্ট, তাই স্কুলে তাকে ভর্তি করা যাবে না। তবে যদি কেউ তার দায়িত্ব নেয় বা তাকে অ্যাডপ্ট করে তাহলে তাকে ভর্তি করা যেতে পারে। পল সেরেনার দায়িত্ব নেওয়ার জন্যই প্রস্তুত ছিল। সে অনেক খুশি মনে সেরেনার পিতা হওয়ার জন্য রাজি হয়ে যায়। সেরেনা নিয়মিত স্কুল যেতে শুরু করে। এখন সে অনেক ভালো আছে। সেরেনা তার প্রথম পরীক্ষাতেই 100তে 100 নম্বর পায়, যেটা দেখে পলের খুশির কোনো সীমা থাকে না। এতদিন একসাথে থাকার পরেও পল সেরেনাকে পন বলেই ডাকতো। আগেই বলেছি পন মানে বন্ধক। একদিন ছোট্ট সেরেনা পলকে জিজ্ঞাসা করে সে তাকে এখনো কেন বন্ধক বন্ধক বলে ডাকে। জবাবে পল বলে বন্ধক একটা মূল্যবান জিনিস, যেটা মানুষ আরেকজনের কাছে রাখে অন্য কোনো মূল্যবান সম্পদের বিনিময়ে। আর তুমি আমার সেই মূল্যবান সম্পদ, তুমি আমার পণ, আমার খাজানা। এই জন্যই আমি তোমাকে পণ বলে ডাকি। দেখতে দেখতেই সময় যেতে থাকে। ছোট্ট সেরেনা এখন আর ছোট্ট নেই, সে এখন অনেক বড় হয়ে গেছে। সে আজকে হাই স্কুলে ফার্স্ট হয়েছে। তার এমন অর্জনে পল অনেক বেশি খুশি হয়। একদিন সেরেনার মা চুপ করে সেরেনার স্কুলে যায় ওর সাথে দেখা করতে, কিন্তু সে দেখে সেরেনাকে নেয়ার জন্য পল এসে গেছে।
সেরেনা তার বন্ধুদেরকে পলের পরিচয় নিজের বাবা হিসেবেই দিচ্ছে। দূরে দাঁড়িয়ে মোনা এসব দেখতে থাকে। মোনা বুঝতে পারে সেরেনা পলের সাথে অনেক বেশি খুশি আছে এবং পলও সেরেনার সব দায়িত্ব অনেক ভালোভাবেই পালন করছে, যেটা হয়তো সে কখনোই করতে পারতো না। সে কাঁদতে কাঁদতে সেরেনার সাথে দেখা না করেই সেদিন চলে যায়। এবার সেরেনা স্কুল কলেজ শেষ করে একদম ইউনিভার্সিটিতে উঠে গেছে। সে বর্তমানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে পিএইচডি করছে। একদিন পলের কাছে মোনার মায়ের মা অর্থাৎ সেরেনার নানির কল আসে। সে পলকে জানায় যে মোনা অনেক বড় একটা অসুখে আছে, যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। তাই মোনা তার শেষ সময়ে একবার তার মেয়ে সেরেনার সাথে দেখা করতে যায়। পল সাথে সাথে বেশি চিন্তা না করে সেরেনাকে নিয়ে সোজা চায়নার সেই গ্রামে চলে যায় যেখানে মোনা থাকতো। নিজের ছোটবেলার গ্রামকে দেখতে পেয়ে সেরেনা অনেক ইমোশনাল হয়ে যায়। সেরেনার বাড়িতে যেতেই তার নানি তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তার সেই ছোট নাতিটা আজ অনেক বড় হয়ে গেছে। তারপর মোনার কাছে যেতেই মা আর মেয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে, নিজেদের দুঃখ কিছুটা হালকা করে। এই সিনটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। যখন আমি দেখেছিলাম তখন আমার নিজের চোখটাও কিছুটা ভিজে এসেছিল। খুব ইমোশনাল একটা মুহূর্ত, যেগুলো আসলে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। মোনা তার মাথা নিচু করে বলে, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। তুমি আমার মেয়ের এত ভালো দেখাশোনা করেছো যেটা আমি কখনোই পারতাম না। এখন তার কোনো দুঃখ নেই, কারণ তার মেয়ে একজন ভালো মানুষের কাছে লালিত পালিত হচ্ছে। রাতে মোনার মা পলকে জানায় ডক্টর বলেছে মোনা যে কোনো সময় মারা যেতে পারে। মা মেয়ের এই শেষ দেখাটা করার ব্যবস্থা করে দেওয়ার জন্য সে পলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানায়। রাতে মোনা পলকে বলে যদি পারেন তো সেরেনার বাবার একটু খোঁজ করেন, কারণ তারও জানা উচিত যে তার মেয়ে কত বড় হয়েছে আর কতটা প্রতিষ্ঠিত হয়েছে। সেরেনার বাবা বেঁচে আছে এটা শুনে পল আশ্চর্য হয়ে যায়, কারণ সে এতদিন জানতো সেরেনার বাবা বেঁচে নেই। পল মোনার সাথে প্রমিস করে যে সে যে করেই হোক তার বাবার সাথে তাকে অবশ্যই দেখা করাবে, কিন্তু এতে পল ভেতর থেকে কিছুটা ভেঙে পড়েছিল, কারণ এখন অবধি সে নিজেকেই সেরেনার বাবা হিসেবে মনে করত। সে ভাবে যদি সেরেনা তার আসল বাবাকে খুঁজে পায় তাহলে সে হয়তো তার নিজের আসল বাবার কাছেই চলে যাবে। এটা ভেবে তার মনে মনে কিছুটা কষ্ট হচ্ছিল। পরদিন পল আর সেরেনা আবারও কোরিয়া ফিরে আসে। মোনা তাদের বিদায় দিয়ে চোখের জল ফেলতে থাকে। একদিন সেরেনার চোখ পলের জুতোর উপর গিয়ে পড়ে। সে হাতে নিয়ে দেখে জুতোগুলো একদম পুরনো হয়ে গেছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়। সে ভাবে অচেনা অজানা একটা মানুষ তাকে সারা জীবন মা বাবার মতো লালন পালন করেছে, এমনকি সে এখন পর্যন্ত বিয়েও করেনি। সারা জীবন তার আয় ইনকাম সবকিছু তার জন্যই খরচ করে গেছে, কখনো নিজের জন্য সে একটা পয়সাও খরচ করেনি। সেরেনা একটা পার্ট টাইম চাকরি করতে শুরু করে। যখনই সে তার স্যালারি পায় সেই টাকাটা দিয়ে সে প্রথমেই পলের জন্য নতুন একজোড়া জুতো কিনে নিয়ে আসে। এদিকে পল সেরেনার বাবার খোঁজ করতে ব্যস্ত, কিন্তু তখনই তার মাথায় এক ধরনের ব্রেন স্ট্রোক আসতে শুরু করে। আসলে সত্যি সত্যি যে সেরেনার বাবা বেঁচে আছে এটা পল একদম সহ্য করতে পারছিল না। তবে খুঁজতে খুঁজতে একসময় সে সত্যি সত্যি সেরেনার আসল বাবাকে খুঁজে বের করে। সেদিন রাতেই পল সেরেনাকে একটা বড় হোটেলে নিয়ে যায়। সেখানে সেরেনার বাবা তাদের জন্য অপেক্ষা করছিল। তাদের দেখে পল ইমোশনাল হয়ে যায়। পল সেরেনাকে তার বাবার কাছে রেখে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে নিজের দুঃখ ভোলানোর জন্য ড্রিঙ্ক করতে করতে সে নিজেকেই বলে কখনোই হয়তো সে সেরেনার বাবা হতে পারবে না, এই জায়গাটা অন্য কারো। সে এসব বলতে বলতে নিজের ভেতর থেকেই কষ্টে জর্জরিত হয়ে যায়। সে ভাবতে শুরু করে হয়তো সেরেনা তার আসল পিতাকে পেয়ে আর কখনোই তার কাছে ফেরত আসবে না। সে চিরদিনের মতো তার কাছ থেকে দূরে চলে যাবে। জং পলকে অনেকটা বকা দিয়ে বলে সে বোকার মতো কেন সেরেনাকে তার আসল বাবার সাথে পরিচয় করিয়ে দিল। সারা জীবন যে তার জীবনের সব টাকা ওই মেয়ের পেছনে খরচ করলো, আর এখন যখন সময় আসলো তখন সে তাকে তার আসল পিতার হাতে তুলে দিয়েছে। কিন্তু পল তার মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারে না। হয়তো এটাই অনাথ মেয়েটির প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা। সে তাকে সবসময় নিজের মেয়ের স্থান দিয়েছিল, তবুও হয়তো সেরেনা তাকে নিজের বাবা ভাবতে পারেনি। এসব ভাবতে ভাবতেই তার চোখে পানি চলে আসে। সেরেনার রুমে গিয়ে তার রেখে যাওয়া স্মৃতিগুলোকে দেখে দেখে সে তার অতীতের কল্পনায় হারিয়ে যায়। ভাবে সেরেনা হয়তো কখনোই তার মেয়ে হিসেবে আর তার কাছে ফিরে আসবে না। কিন্তু তখনই হঠাৎ করে তার ফোনে সেরেনার কল আসে। কলে সে তাকে বাবা বলে ডাকতে থাকে। তার মুখে প্রথমবারের মতো বাবার ডাক শুনে পল আনন্দে আপ্লুত হয়ে যায়। সেরেনা পলকে বলে তুমি কি করে আমাকে এখানে একলা রেখে চলে গেলে? তুমিই আমার আসল বাবা, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। সদ্য পরিচিত হয়ে একটা লোককে কোনোভাবেই আমি আমার সারা জীবনের বাবা মেনে নিতে পারবো না। সে পলকে বলে সে যেন তাড়াতাড়ি তাকে গিয়ে নিয়ে আসে। কথা বলতে বলতে দুজনের চোখ দিয়ে পানি আসতে থাকে। তার কথাগুলো শুনে পল অনেক বেশি খুশি হয়ে যায়।
পল তাকে বলে সে দ্রুতই তাকে নিতে আসছে। পল খুশিতে সেরেনার সেই ছোট্ট সিডি প্লেয়ারটাও নিয়ে নেয়, কারণ বাইকে ওঠার সময় সেরেনা এটা শুনতে পছন্দ করত। পল তার বাইক নিয়ে বেরিয়ে যায়, কিন্তু কিছু দূর যাবার পরই বাইক চালাতে চালাতেই তার ব্রেন স্ট্রোক হয়ে যায়। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে, গাড়ির কন্ট্রোল হারিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে সেরেনা বসে থাকে তার বাবার অপেক্ষায়, কিন্তু বাবা আসে না। সেদিন থেকেই পল নিখোঁজ হয়ে যায়। সেরেনা আর জং তাকে বছরের পর বছর ধরে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও তাকে আর খুঁজে পায় না। এভাবেই প্রায় 10টি বছর কেটে যায়, কিন্তু এখনও পলের কোনো খোঁজ মেলেনি। এখানেই সে অতীতের গল্পটা বর্তমানে ফিরে আসে। সেরেনার কাছে যে কলটা এসেছিল সেটা ছিল জং এর কল। সে একটা ইনফরমেশন পেয়েছিল যে একটা হাসপাতালে পল নামের একজন রোগী আছে। সেই জন্যই সেরেনা তাড়াতাড়ি করে মিটিং শেষ করে চলে এসেছে। তারা দুজনে ইনফরমেশন মোতাবেক সেই হসপিটালটাতে যায়, কিন্তু গিয়ে দেখে সেটা পল না। জং পলকে খুঁজে পাওয়ার আশা একদম হারিয়ে ফেলেছিল, কিন্তু সেরেনা এখনো হারায়নি। জং মনে করে পল জীবিত অবস্থায় নেই, কিন্তু সেরেনা কিছুতেই এটা বিশ্বাস করতে পারে না। একদিন সেরেনা গাড়িতে করে যাবার সময় হঠাৎ সে রাস্তায় একটা ব্যানার দেখতে পায়, যেখানে লেখা ছিল আই এম দ্য উইনার। এটা সেই নামটা যেটা ছোট্ট সেরেনা পলকে ছোট্টবেলায় দিয়েছিল। সেরেনা তাকে সবসময় সুম্বুর নামে ডাকতো। এটা দেখেই সেরেনার মনে পড়ে যায় পলের এই নামটা অনেক বেশি পছন্দ ছিল। ওর মাথায় একটা আইডিয়া আসে। সে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে পল বাদ দিয়ে সুম্বু নামে সার্চ করতে বলে। এবার তারা কিছুটা সফলতার আলো দেখতে পায়। পুলিশ তাদেরকে জানায় সুম্ব নামের একজন ব্যক্তি আছে যে 10 বছর ধরে একটা মেন্টাল হসপিটালে পড়ে আছে। পুলিশের কাছ থেকে ঠিকানা নিয়ে তারা দুইজন সাথে সাথে সেই হসপিটালে যায়। সেখানে যাবার পর সেখানকার ডক্টর তাদেরকে জানায় আজ থেকে প্রায় 10 বছর আগে পলের একটা মারাত্মক বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, কারণ তার ব্রেইনের সমস্যা ছিল। তার মাঝে মাঝেই ব্রেইন স্ট্রোক আসতো, কিন্তু সে কখনোই এটাকে তেমন গুরুত্বের সাথে দেখেনি, যার কারণে স্ট্রোকটা বড় হয়ে এসেছিল। যদি সে আগেই চিকিৎসা করত তাহলে হয়তো আজ এই অবস্থা দেখতে হতো না। ডক্টর তাদেরকে পলের একটা ডায়েরি দেখায়। সেখানে শুধু 2টি শব্দই লেখা ছিল, যার একটা ছিল সুম্বো আর একটা ছিল পন। ডায়েরিতে লেখা পন নামটা দেখে সেরেনা অঝরে কাঁদতে শুরু করে। এবার একটা লোক এসে তাদেরকে পলের কেবিনে নিয়ে যায়। সেরেনা ও জং ভিতরে যায়। ভেতরে ঢুকতেই তারা পলকে দেখে সে উদাস হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। পলের এই অবস্থা দেখে জং কান্না করতে শুরু করে। সেরেনা তার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু পল সেই সেরেনাকে আর চিনতে পারে না। সে নিজের ভাবনায় ডুবে থাকে। সেরেনা পলকে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমি তোমার সেরেনা। কিন্তু পল এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সেরেনা আবারও বলে, বাবা আমি তোমার পন, তোমার মেয়ে। পন নামটা শোনার পর পল বারবার সেই নামটাই বলতে থাকে। এবার পল সেই সিডি প্লেয়ারটাকে বের করে। এটা দেখে সেরেনা কান্নার জড়ানো কণ্ঠে বলে, আজ থেকে আমি তোমার দেখভাল করব, যেভাবে তুমি আমার করেছিলে। এরপর সে তার জমানো টাকায় কেনা জুতো জোড়া বের করে তার বাবাকে পরিয়ে দিতে যায়, কিন্তু তখনই সে পলের পায়ে একটা কাগজ খুঁজে পায়। সে কাগজটা বের করে দেখে এটা ব্যাংকের একটা পাসবুক, যেখানে পল সেরেনার নামে প্রতিদিনই কিছু টাকা জমা রাখত। আর এটা সে সেরেনার ভবিষ্যতের জন্যই রেখেছিল, যেন কখনো সেরেনার অভাবের মধ্যে পড়তে না হয়। এসব দেখে সেরেনা আরও কান্না করতে থাকে। যেই মানুষটা নিজের অসুখ বিসুখে টাকা খরচ না করে একটা অচেনা মেয়ের জন্য টাকা জমাতে শুরু করেছিল, তার মতো দয়াবান ব্যক্তি হয়তো আর কেউ হতে পারে না। পলের চোখ দিয়েও অজরে পানি পড়তে থাকে। আমি হয়তো এই জায়গাটা ঠিকমতো বোঝাতে পারবো না। এটা রেকর্ড করতে গিয়েও আবার আমার চোখে পানি চলে আসছে, গলাটা ভারী হয়ে আসছে, হয়তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, সেরেনা পলকে বাড়িতে নিয়ে আসে আর তাকে দেখাশোনা করতে শুরু করে। আর একদিন সেই মুহূর্তটা চলে আসে যখন সেরেনার বিয়ে হয়ে যাচ্ছিল, আর আজকে পল তাকে তার মেয়ের সাথে হেঁটে স্টেজে নিয়ে যেতে হবে। সেরেনা এই সম্মানটা পলকে দেওয়ার জন্যই উদ্গ্রীব হয়েছিল। স্টালির শব্দ শুনে পলের কিছুটা স্মৃতি ফিরে আসে। সেও সেরেনাকে নিজের মেয়ে বলে ডাকতে থাকে। আজকে প্রথমবারের মতো সে তাকে সেরেনা বলে ডাকে। পলের মুখে সেই প্রশান্তির হাসিটা ফুটে ওঠে, যেটা প্রত্যেকটা মেয়ের বিয়েতে তাদের বাবার মুখে দেখা যায়। আর এভাবেই এই সিনেমাটার শেষ হয়ে যায়। আপনি যদি এই সিনেমাটা না দেখে থাকেন তাহলে একবার হলেও আপনার এই সিনেমাটা দেখা উচিত। এরকমই আরেকটা সিনেমা আছে যেটা দেখলে আপনার হৃদয় স্তব্ধ হয়ে যাবে, কয়েক মুহূর্তের জন্য আপনার পৃথিবীটাই ওলটপালট হয়ে যাবে। সেই সিনেমাটার এক্সপ্লেনেশনটা দেখার জন্য ডান পাশের এই ভিডিওটিতে ক্লিক করুন। দেখা হবে আবার নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে।